আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বরাবরের মতো সাথে আছি আমি জাকেরিয়া, আর আপনারা দেখছেন কোচু প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাইথন দিয়ে একটা স্পেস শুটিং গেম তৈরি করবেন। এই গেমটি তৈরি করার জন্য আমি পাইগেম যে লাইব্রেরিটা আছে পাইথনের, সেই লাইব্রেরিটা ইউজ করেছি। এই ভিডিওটা দেখার পর আপনি শুধুমাত্র এই স্পেস শুটিং গেম নয়, আপনি যদি একটু মাথা খাটান তাহলে পরে আপনি একটা রানিং গেম, একটা কার রেসিং গেম, এসব গেম আপনি তৈরি করতে পারবেন। আর এই ভিডিওতে যদি আমি একটা ভালো পরিমাণে সাপোর্ট পাই তাহলে পরে আগামী ডিসেম্বর 2024-এ আমি আপনাদের জন্য নিয়ে আসব পাইগেমের A to Z এর উপর একটা সম্পূর্ণ প্লেলিস্ট, যার মাধ্যমে যে প্লেলিস্টটা দেখার মাধ্যমে আপনি কাজ শিখে নিজের ইচ্ছা মতো 2D গেম ডেভেলপ করতে পারবেন। তো চলুন দেরি না করে লেটস স্টার্ট লার্নিং। তো এই প্রজেক্টটি করার জন্য আমাদের কম্পিউটারে সবার প্রথমে পাইথন ইনস্টল থাকা লাগবে। যদি আপনার পাইথন ইনস্টল করা না থাকে তাহলে পরে সরাসরি আপনি চলে আসবেন python.org-তে, তারপর পাইথন ইনস্টল করে নেবেন এইখান থেকে। এবং দ্বিতীয়ত আমাদেরকে একটা IDE ইউজ করতে হবে। তো এই প্রজেক্টের জন্য আমি যে আইডিটা ইউজ করব সেই আইডিটার নাম হচ্ছে পাইচাম। তো আমি গুগলে পাইচাম সার্চ করলাম। পাইচামের এই যে আপনি জেটব্রেনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড পাইচামে চলে যাবেন এবং ডাউনলোড পাইচামে যাওয়ার পর পাইচাম যে প্রফেশনাল ভার্সন এইটা ইনস্টল করবেন না, কারণ এটা প্রিমিয়াম, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এটার যে ফ্রি ভার্সন আছে সেটার নাম হচ্ছে পাইচাম কমিউনিটি। এইটা আপনি আপনার ডিভাইস অনুসারে ইনস্টল বা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করা হয়ে গেছে। তো আপনার যদি পাইচাম আপনি ইউজ না করতে চান আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। আমি আগে ইউজ করতাম ভিজুয়াল স্টুডিও কোড। যাই হোক, আমি এবার পাইচাম ওপেন করে নিলাম। পাইচাম ওপেন করার পর আমরা এখন নিউ প্রজেক্টে চলে যাব। এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে এইবার আমাদেরকে সবার প্রথমে প্রজেক্টের নাম দিতে হবে। প্রজেক্টের নাম কি দেওয়া যায়? আমরা স্পেস শুটিং গেম তৈরি করব, তো আমরা এখানে দিলাম স্পেস শুটার দেন যা আছে তাই থাক, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি পাইথনের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা সিলেক্ট করে দেবেন। আমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে, তো কোনো প্যারা নাই। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম আর ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেল। তো প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর এখানে কিছুটা সময় নেবে। সো এটা আসলে আপনার ডিভাইসের স্পেসিফিকেশনের উপর নির্ভর করে যে আপনার ডিভাইস কতটুকু ফাস্ট। ব্যাস, আমাদের প্রজেক্ট কিন্তু রেডি হয়ে গেল। প্রজেক্ট রেডি হওয়ার পর আমরা জাস্ট এই পাশে যে এখনও ফুললি লোডিং হয় নাই। আচ্ছা, ফুললি লোডিং হয়ে গেছে। ফুললি লোডিং হয়ে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের মাউসের বাম পাশের কি বা বাম পাশের মাউসের বাটনটাকে প্রেস করব। প্রেস করলে পারে এইখানে আমাদেরকে একটা পপ আন্ডার দেবে। পপ আন্ডার দেওয়ার পর এখান থেকে আমরা নিউতে চলে যাব। নিউ থেকে আমরা একটা ফাইল নেব। ফাইল নেওয়ার পর ফাইলটার নাম দেব আমরা main.py। আমরা যত যা কোডিং করব সব এই main.py যে ফাইল রয়েছে এই ফাইলটার মধ্যেই আমরা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে বেশ কিছু জিনিস ইনিশিয়ালাইজ হচ্ছে, তো সেগুলো ইনিশিয়ালাইজ হওয়ার পরে আমরা এই জিনিসটাকে ইন্টার করে দেব। অ্যান্ড ইন্টার প্রেস করার পরপরই দেখতেই পাচ্ছেন যে আমাদের main.py এখানে শো করাচ্ছে এবং আমরা এখানে কিছু লিখতে পাচ্ছি। যাই হোক, এখন আমরা কিন্তু আমাদের প্রথম যে স্টেপটা ছিল পাইথন ইনস্টল করেছি, পাইচাম ইনস্টল করেছি, পাইচামের মধ্যে একটা প্রজেক্ট ওপেন করেছি, কিন্তু আমাদেরকে যে লাইব্রেরিটা দিয়ে গেম তৈরি করতে হবে সেই লাইব্রেরিটাকে সবার প্রথমে ইম্পোর্ট দিতে হবে। তো আমরা লিখতে হবে, এর জন্য আমরা লিখব ইম্পোর্ট। তো লাইব্রেরির নাম হচ্ছে পাইগেম। ইম্পোর্ট পাইগেম লেখার পরে এখানে আমরা একটা এরর খাবো। এররটা হচ্ছে আমাদের কিন্তু পাইগেম এখনও ইনস্টল দেওয়া নেই। তো পাইগেম ইনস্টল দেওয়ার জন্য পাইচামের মধ্যে কোনো ভেজাল নাই তেমন। আমরা জাস্ট সেটিং এখানে ক্লিক করে সেটিংয়ে চলে যাব এবং সেটিংয়ে যাওয়ার পর আপনি এইখানে নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট স্পেস শুটার, এখানে ক্লিক করার পর আপনারা প্রজেক্ট স্পেস শুটারে চলে আসলেন এবং এরপরে দেখেন পাইথন ইন্টারপ্রেটার। তো আমরা পাইথন ইন্টারপ্রেটারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পাইগেমের প্যাকেজ সেটা ইনস্টল দেওয়া নেই।
তো এর জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড দেন আমরা বেশি, তো এখানে আসলে ডাউনলোডিং প্যাকেজ ইনফো দেখাচ্ছে, ও ডাউনলোড হয়ে গেছিল তার জন্য এটা দেখাচ্ছিল। যাক আমরা এখানে জাস্ট লিখব, কিছু লিখতে দে। আসলে পাইগেমটা সর্বপ্রথমবারের মতো ওপেন করছি তাই একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা এবার আশা করি কোনো সমস্যা দেবে না। আফটার অল যাই হোক সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখব পাইগেম। ওকে, পাইগেম দেওয়ার পর এখানে দেখেন পাইগেমের অনেকগুলো ভার্সন দেখাচ্ছে। আমরা অত কিছু না, আমরা মূল যে পাইগেম আছে জাস্ট সেইটাই এখানে নিচে ইনস্টল প্যাকেজে ক্লিক করে দেব। তারপর আমাদের পাইগেমের মূল প্যাকেজটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের পাইগেম ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর দেখেন এখানে আমাদের পাইগেম অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দেব এবং দেখেন আমাদের যে এরর ছিল সেই এররটা কিন্তু চলে যাবে আশা করা যাচ্ছে। আমরা যদি জিনিসটাকে রিফ্রেশ করি, বাট কেমনে রিফ্রেশ, আচ্ছা আমরা ফাইলটাকে যদি প্রজেক্টটাকে যদি আমরা আরেকবার ওপেন করাই তাহলে পরে আমাদের যে এররটা দেখাচ্ছিল সেই এররটা কিন্তু চলে যাবে। বা আমরা যদি জাস্ট এইখান থেকে ক্লিক করি এবং এইখানে যে ইন্ডেক্স করতেছে, এই যে ইন্ডেক্স করলো, ব্যাস আমাদের পাইগেমের থেকে যে এররটা ছিল সেই এররটা সরে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে এই ভিডিওর এই অংশটা এই পর্যন্তই। পরের পার্টে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে একটা ভিডিও গেমের জন্য একটা গেম উইন্ডো তৈরি করবেন।